কি আমরা ডাকাতি করতে এসছি? হরিহর, আমি সব পারবো না, বিশ্বাস কর। সত্যি বলছি, আমি সব পারবো না। ভিতর ডিম, কোনো ব্যাপারই নাই সব। তুই চল না আমার সঙ্গে, চল। দেখবি একটু ঝুঁকি নিলেই পুরো মালামাল হয়ে যাবি ভাই। হরিহরের কথা শুনে তার সঙ্গে গেলাম। নিপুণ হাতে সিন্দুক খুলে সে টাকা গয়না সব বের করতে শুরু করলো। আমি ওর নির্দেশ মতন একটা থলিতে সব ঢোকাতে শুরু করলাম। কাজ শেষ করে বেরিয়েই ও আমার হাতে নোটের তাড়া দিয়ে হেসে বলল, নে, এটা তোর ভাগ, আজকের বকরা। মজা কর, বুঝলি? আমার সঙ্গে থাকবি, দেখবি তো সব অভাব আস্তে আস্তে পুরো ঘুচে যাবে। আপনাকে মিথ্যে বলবো না ঠাকুর মশাই, হাতে নোটের তাড়া পেয়ে যেন ঠিক ভুল উচিত অনুচিত সব ভুলে গেলাম। হ্যালো বন্ধুরা, আজ বলছি 1x সম্পর্কে। পিএসজি ও সিরিয়া এর স্পন্সর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলছে, এটাই সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল লাইভ দেখার পাশাপাশি স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন, যেমন কে জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও আছে চিকেন রোড ও ক্র্যাশ গেম সহ বিভিন্ন বিনোদনমূলক খেলা, মাত্র 300 টাকা দিয়ে শুরু করা যায়। আর হ্যাঁ, হারলেও রয়েছে 100% ফ্রিতে ভবিষ্যৎবাণী করার সুযোগ। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড টিটি বাংলা ব্যবহার করলে প্রথম জমাতেই পাবে 15,000 থেকে 2 লাখ পর্যন্ত, এবং ফ্রি স্পিন, পেটিএম, ব্যাংক, বিক্যাশ, নগদ, রকেট ও বিভিন্ন সহজ পদ্ধতিতে জেতা রাশি তুলতে পারবে। আমি নিজেও ব্যবহার করছি, তুমিও করতে পারো। দেরি না করে আমার কমেন্ট থেকে অথবা গুগলে 1x লিখে সার্চ করো, আর প্রথম লিংকে ক্লিক করে আমার দেওয়া প্রোমো কোড টিটি বাংলা ব্যবহার করে রেজিস্টার করো এবং বোনাস পাও। কতদিন পরে হাতে এতগুলো টাকা পেলাম। আর এই টাকা নিয়ে আমার অভাব যে কতটা ঘুচবে সেটা ভাবতে ভাবতে আনন্দে আনন্দেই বাড়ি ফিরলাম। বলে না, প্রথমবার এই ভাব বোধ হয়, তারপর থেকে আর তেমন কিছু মনে হয় না। আমার তাই হলো, বুঝলেন, হরিহরের নিত্য সঙ্গী হয়ে উঠলাম আমি। কোনোদিন টাকা তো কোনোদিন গয়নার বকরা। বিশ্বাস করুন, আমাদের সংসারে সব কষ্ট ঘুচে গেল। হ্যাঁ গো, তুমি ঠিক করে খাওয়া দাওয়া করছো না কিন্তু, কেমন রোগা হয়ে যাচ্ছ দেখো। কিছু বলো গিন্নি, খেয়ে খেয়ে ভুঁড়ি হয়ে গেল। মোটেই না, নাও নাও দেখি, বেশি করে খাও। হ্যাঁ গো গিন্নি, ও গিন্নি, তুমি খুশি তো? খুশি মানে খুব খুশি গো, তুমি যেন সংসারের হাল ফিরিয়ে দিয়েছো। বলি হ্যাঁ গো, তুমি কি এমন কাজ করো বলো তো, যেটা রাতে যেতে হয়? ও তুমি বুঝবে না গিন্নি, আরে ঘরে টাকা আনছি, পেট ভরে খেতে পাচ্ছ, নতুন শাড়ি পরছো, আর কি চাই? সে আর বলতে, তুমি না খুব ভালো। এই শোনো না, এবার পুজোতে আমার একটা বালুচরি কিনে দেবে? আমার কত দিনের স্বাদ জানো। আরে শুধু ভালো চুরি কেন, তো ঠকাই তোমার যা ইচ্ছে কিনবে। একটা মাত্র বউ, তার শখ পূরণ করবো না? এভাবে খুব আনন্দে দিনগুলো কাটছিল। কিন্তু বলে না, পাপ বাপকেও ছাড়ে না। সব সুখের দিনেরই তো একটা শেষ থাকে, আমার ক্ষেত্রেও হলো তাই। দিনটা ছিল কৃষ্ণ পঞ্চমীর রাত। হরিহর আর আমি মিলে গ্রামের বড় ব্যবসায়ী রতন সামন্তের বাড়ি গিয়ে হাজির হলাম। আমি তো বেশ ভয় পেয়ে বললাম, হরিহর, তুই কি গ্রামে আর লোক পেলি না ভাই? সেসব তুই রতন সামন্ত, জানিস ও বাড়িতে দারোয়ান থাকে। সেসব তোকে শেখাতে হবে না, ঠিক আছে? আমি এই খেলার না পুরনো খেলোয়াড়। ওই দারোয়ানদের জন্য এই কুমড়োটাই যথেষ্ট। তুই শুধু দেখ না আমি কি করি। হরিহর, আমি এখনো বলছি ফিরে চল, আমার কেন জানি ঠিক মনে হচ্ছে না। যখন নাকে ওই করকরে টাকার গন্ধ পাবি না, তখন দেখবি দিব্যি ঠিক লাগবে। নে নে, মেলা বকিস না, চল। হরিহরের কথা মতন আমরা পেছনের পাঁচিল টপকে ভেতরে ঢুকলুম। তখন মধ্যরাত, দূর থেকে জাগা পেঁচার কর্কশ ডাক ভেসে আসছে। ডাকাত, ডাকাত পড়েছে, ডাকাত। আরে কোন ঘরে ঢুকেছে ডাকাত? ওরে কে কোথায়?
হরিহর, হরিহর, ওরা যে জেগে গেছে, যে কোনো মুহূর্তে এখানে চলে আসবে। তাড়াতাড়ি চল, ধরা পড়লে পিটিয়ে মেরে ফেলবে। এগুলো তুই এইগুলো নিয়ে গা ঢাকা দিবি, কিন্তু তুই আমি পিছন দিয়ে বেরোবো। আর শোন, আমি যতদিন না ফিরি এগুলো সমান বখরা আমার বউকে দিবি, বুঝেছিস? ঠিক আছে, ঠিক আছে। আরে এই ঘরে, ওরে সিন্ধুকের ঘরে ডাকাত পড়েছে। আরে দেখছিস কি, শিগগির পালা। মুহূর্তের জন্য সেদিন যেন আমি মৃত্যুকে সামনে থেকে দেখেছিলাম। কৃষ্ণ পঞ্চমীর অন্ধকারে কেউ আমাকে দেখতে পায়নি। আর হরিহর, সে কি ধরা পড়েছিল? হ্যাঁ, ওরা হরিহরকে ধরে জেলে ঢুকিয়েছিল। আর আমি ছুটতে ছুটতে গেছিলাম হরিহরের বাড়িতে, কিন্তু গিয়ে দেখি ওর বাড়ি খালি। ওর বউ ছেলে কেউ নেই। আমার মনে তখন গভীর অনুশোচনা, কিন্তু আমি কি করব? বদনামের ভয়ে সবটা জেনেও চুপ করে রইলুম। দেখতে দেখতে কেটে গেল দিন, মাস, বছর। তখন আর ডাকাতি করতে যাওনি? না ঠাকুর মশাই, সেই যে শিক্ষা হয়েছিল তারপরে আর ওই পাপ করিনি। নিজের বকরার টাকায় ব্যবসা শুরু করি। ততদিনে সবটা ভুলতে বসেছি। একদিন বাড়িতে কেউ নেই, আমি গঞ্জ থেকে ফিরেছি। তখন সন্ধে নেমেছে, হঠাৎ দেখি এক ছায়া মূর্তি বসে রয়েছে। কে কে ওখানে? এত তাড়াতাড়ি নিজের বন্ধু হরিহরকে ভুলে গেলি কালীনাথ? হরিহর, হরিহর, তুই তুই জেল থেকে ছাড়া পেলি কবে ভাই? কেন, তাতে তোর বুঝি খুব অসুবিধা হয়ে গেল কালীনাথ? জোচ্চোর, ঠক। কি বলছিস হরিহর? আর কেনই বা বলছিস? চুরির মাল সব আত্মসাৎ করে নিজে ভেবেছিলি পার পেয়ে যাবি।